এই ব্যস্ততম শহরে আপনাকে নিয়ে ভাবার বা চিন্তা করার কারো সময় নেই। তাই অবশ্যই প্রতিদিন নিজের জন্য কমপক্ষে হলেও 30 মিনিট সময় ব্যয় করুন। নিজেকে সময় দিন, নিজের পছন্দের বই পড়ুন, পছন্দের ইচ্ছাগুলোকে বেশি প্রাধান্য দিন। ভালো লাগছে না, ঘুরতে বেরোন, ঘুরে আসুন দূরে কোথাও। ভালো লাগছে না, ঘুরে আসুন, ঘুরতে ভালো লাগছে না, হাঁটুন। প্রতিদিন কমপক্ষে হলেও 30 মিনিট হাঁটার চেষ্টা করুন, দেখবেন আপনি মন ভালো হয়ে গেছে। সবসময় নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকবেন, অর্থাৎ যাদের কথা আপনার কাজকে ব্যাঘাত ঘটাতে পারে, যারা আপনার শক্তিকে নষ্ট করে দিতে পারে, এই সমস্ত মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। যারা বলবে তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা করতে পারবে না, তো তুমি এটা কেন করছো, কিসের জন্য করছো, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকবেন। তাহলে আপনি আপনার শক্তিকে ধরে রাখতে পারবেন। এবং আরেক ধরনের মানুষ আছে যারা বেশি বেশি সমালোচনা করে, অর্থাৎ আপনার কাছে এসে অন্যের কথা বলে। ভাবছেন অন্যের কথা এসে আপনাকে বলছে, তার মানে কি সাধু ব্যক্তি সে? সে আপনার কথাও কোনো না কোনো ভাবে অন্যের কাছে গিয়ে সেম ভাবেই বলে। তাই অবশ্যই সাবধান এদের থেকে। এদের সাথে কোনো কথা কখনোই শেয়ার করতে যাবেন না। ছোট্ট এই জীবনে নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং তার জন্য নিজের পছন্দের কাজগুলো বেশি করুন। যেটা ভালো লাগবে সেটাই করুন। নিজের ইচ্ছা শক্তিকে বেশি প্রাধান্য দিন। নিজের মাঝখানে একটা দেয়াল তৈরি করুন, যাতে করে সেখানে অন্য কেউ এসে হঠাৎ করে ঢুকে না পড়তে পারে। মনে রাখবেন, আপনি একজন দামি ব্যক্তি। হ্যাঁ, খুবই মূল্যবান একজন মানুষ আপনি। নিজেকে কখনোই অন্যের সামনে সস্তাভাবে প্রেজেন্ট করবেন না। যে মানুষটা আপনাকে সস্তা ভাবছে তাকে অবশ্যই এড়িয়ে চলুন। যেখানে আপনার কথার মূল্য নেই, যেখানে আপনার কথার কোনো দাম নাই, যেখানে কথা বললে সবাই আপনার কথা নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, সেখান থেকে অবশ্যই সরে আসুন। কোনো এক বাড়িতে বেড়াতে গেলেন, সেখানে যদি বাচ্চা থাকে এবং বাচ্চারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, প্লাস কথা বলতে চায় না, যেমন রুড বিহেভ করছে, চিনেও না চেনার ভান করছে, এমন পরিবেশ দেখলে সাথে সাথে সেই স্থান ত্যাগ করুন। তার কারণ হচ্ছে এই বাচ্চাদের সামনে বড়রা আপনারই অবর্তমানে আপনাকে নিয়ে সমালোচনা করে, যার কারণে বাচ্চারা আপনার সাথে ভালো ব্যবহার করছে না। তাই যতটা পারুন নিজেকে সময় দিন, নিজের কাজের প্রতি ফোকাস করুন। আপনি কোন কাজটা পারেন, কোন কাজটা পারেন না, এবং যে কাজটা করছেন সেই কাজটা একেবারে পারদর্শী হয়ে উঠুন। আপনাকে কথা বলতে হবে না, আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। নিজেই হয়ে উঠুন নিজের শক্তি, নিজের পরিচালিকা। নিজেকে সবসময় একটা জিনিসই বলুন, সেটা হচ্ছে আমি পারবো। হ্যাঁ, সবাই যদি পারে আমি কেন পারবো না? সবার দ্বারা যেটা পসিবল আমার পক্ষেও সেটা করা অবশ্যই পসিবল। যদি কাজ করতে গিয়ে ভুল হয়, তবে সেখানে কিন্তু থেমে যেয়েন না। ভুল থেকে নতুন কিছু শিখে আবার শুরু করুন। অর্থাৎ ভুলটাকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করুন। আপনি যে কাজটা করেছেন সেখানে কোথায় ভুল হয়েছে এবং কেন ভুল হয়েছে সেটা খুঁজে বের করুন। যদি একই ভুল বারবার করেন, তবে কিন্তু সেই কাজটাতে কখনোই আপনি জয়ী হতে পারবেন না। তাই অবশ্যই একবার যখন ভুল হবে, নেক্সট টাইম চেষ্টা করবেন সেই ভুলটা যেন দ্বিতীয়বার আর না হয়, এবং সেই ভুলটা থেকে নতুন কিছু খুঁজে বের করুন, যেটা আপনার পরবর্তীতে কাজে দিবে। কাজ করতে গেলে ভুল হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল থেকে যদি আপনি বসে থাকেন যে ভুল হয়ে গেছে, আমার দ্বারা হবে না, আপনি যদি নিজের ব্যর্থতাকে হার মেনে নেন, তবে কিন্তু সেই কাজটাতে কখনোই আপনি জয় হতে পারবেন না। তাই ব্যর্থতাকে অবশ্যই শেখার সুযোগ